বন্ধুরা, ভারত মিসাইল পরীক্ষা করবে আর চীন আপত্তি করবে না, এটা কি কখনো হতে পারে? হতেই পারে না। একবারের জন্য হলো চীন নিজেদের মিসাইলের সম্পর্কে বলতে ভুলে যাবে, কিন্তু চীন ভারতের সেনা আর ভারতের মিসাইল সম্পর্কে বিষ উগরাতে কখনোই ভুলবে না। আর ভারতের সেনা মিসাইলকে এমন জায়গায় ফায়ার করেছে যেটির দ্বারা চীনের কোমরকে খুব সহজে ভাঙা যাবে। আর এই কারণে কমিউনিস্ট পার্টি প্রয়োজনের থেকে বেশি রাগান্বিত এখন ভারতের ওপর। অনেক বড় আর একটা ইন্টারেস্টিং খবর, চলুন এটাকে আপনাদের বিস্তারিত জানাই। কিন্তু তার আগে আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আজকের খবরটি ভারতের 33 ক্রপস মানে ত্রিশক্তি সেনার তরফ থেকে বেরিয়ে আসছে, যারা এই মুহূর্তে সিয়াচেনে কর্মরত। আর ওখানে ভারতের যেভাবে মিসাইলকে ফায়ার করেছে সেটিকে নিয়ে তারা চিন্তিত। আর দেখুন, এটা হচ্ছে অমর উজালার রিপোর্ট, আর এটাতে যা বলা আছে সেটাকে ভালো করে পড়ুন, কেননা এটা করা চীনীদের পক্ষে কখনোই তো সম্ভব না। যেমনটা রিপোর্টে লেখা আছে যে ভারতীয় সেনা ত্রিশক্তি ক্রপস সিয়াচেন মানে যেখানে প্রচণ্ড ঠান্ডা, সেখানে যেটা সমুদ্র ফিটের থেকে প্রায় 17,000 ফিট উঁচুতে অবস্থিত, সেখানে এটি যে মিসাইলকে ফায়ার করে চীনকে নিজেদের শক্তি দেখিয়েছে ভারত। আর এই যুদ্ধাভ্যাসটা এই কারণে করা হচ্ছে কারণ সেনাকে এই কারণে দেখাতে হচ্ছে যেখানে চীনী সেনা এখন 5 মিনিটও দাঁড়িয়ে থাকতে পারে না, সেখানে এটা করা হয়েছে। যেখানে তাদের নিঃশ্বাসে প্রবলেম হয় বা নিঃশ্বাসে আটকে যায়, সেখানে ভারতের সেনা এই মিসাইলকে দিয়ে খেলা করে দিয়েছে। আর এটা কোনো সাধারণ ব্যাপার নয়, কেননা এত উঁচুতে আজকের দিনে বিশ্বের ফ্লাইট ট্যাঙ্ক নামে চেনা বা অ্যাপাচি আর চিনুক হেলিকপ্টারের মতো হেভি ট্রান্সপোর্ট হেলিকপ্টার সঠিকভাবে উঠতে পারে না। আর এমন জায়গায় ভারতের সেনা এটি যে মিসাইলকে ফায়ার করেছে, আর সেটিকে দেখে চীনের চোখ বড় বড় হওয়া তো সাধারণ ব্যাপার। সেনার বক্তব্য এটাই যে এই এক্সারসাইজের মাধ্যমে সামনের দিনে উঁচু আর দুর্গম এলাকাতে যুদ্ধে জয়ী হতে সহায়তা করবে। ভবিষ্যতে যদি চীনের সাথে ভারতের যুদ্ধ হয় তাহলে সিয়াচেনের এলাকা হবে প্রধান এলাকা, তাই সেই এলাকায় আমাদের অস্ত্র ঠিকঠাকভাবে কাজ করে কিনা, না ঠান্ডায় মিসাইল জমে যায়, সেটাকে টাইম টু টাইম চেক করা অবশ্যই জরুরি আমাদের। ত্রিশক্তি কোরের কথা অনুসারে আমাদের সেনা একটি ডামি ট্যাঙ্ককে আমাদের এই মিসাইল দিয়ে উড়িয়ে দিয়েছে। এটা সেই মিসাইল পরীক্ষা যেটা চীনের বারবার বা তাদের সেনাদের এখানে ঢোকার আগে মনে করিয়ে দেবে, না হলে এই মিসাইল দিয়ে তাদেরই দি এন্ড হতে পারে। ত্রিশক্তি কোরের লেফটেন্যান্ট জেনারেল বিপিএস কৌশিকজির কথা অনুসারে 17,000 ফিট উঁচুতে নিজের কাঁধ থেকে রেখে কোনো মিসাইলকে ফায়ার করা এতটা সহজ নয়। অক্সিজেনের কমতি থাকা জায়গায় যেখানে দাঁড়িয়ে থাকতে পারা অসম্ভব ব্যাপার, তার ভেতরে সেখানে মিসাইল চালানো এতটা সম্ভব নয়। এটা তারাই পারবে যাদের ভেতরে দেশপ্রেম আর শত্রুদেরকে মারার ক্ষমতা থাকে। আর আমাদের ইউনিটে যুক্ত থাকা সমস্ত সেনা চীনের সাথে মোকাবেলা করবার জন্য সর্বদা প্রস্তুত থাকে। আর ঠিক এই কারণেই আমরা খুবই সহজে সেখানে আবহাওয়ার সব থেকে বড় শত্রু সেই জায়গায় আমরা মিসাইলকে ফায়ার করি। আর এই পরীক্ষা চীনের জন্য একটি মেসেজ বলতে পারেন, কেননা চীন যেন আর ভুলে 62টির মতো কর্মকাণ্ড না করতে পারে। তবে যেটা হোক, চীন যখন শোধরাবে তো শোধরাবে। বন্ধুরা, সেনার এই হাই অ্যালটিটিউডে টেস্টের জন্য কমেন্ট বক্সে একটি জয় হিন্দ অবশ্যই লিখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।